নাম ঢ্যাঁড়স হলেও টেস্ট কিন্তু একেবারে দুর্দান্ত। চলো, প্রথমে ফ্রেশ ঢ্যাঁড়স নাও, তারপর এটাকে গোট গোট করে কাটতে শুরু করো। কাটা হয়ে যাওয়ার পরে কালো জিরে ফোড়ন দিয়ে নিন, আর এর ওপরে ঢ্যাঁড়সগুলোকে একটু একটু করে ছেড়ে দিন। একটুখানি ভিজিয়ে রাখবেন, তাতে কিন্তু এটার মধ্যে যেগুলো নোংরা থাকে সেগুলো বেরিয়ে যাবে। তারপরে এপার ওপার করে ভালো করে তেলের মধ্যে কিন্তু নেড়ে নিন। তেলের মধ্যে নেড়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতন কিন্তু আপনি নুন ইউজ করতে পারেন। তারপরে দিয়ে দিন হলুদ, তারপরে দিয়ে দিন লঙ্কার গুঁড়ো। আজকে যে রেসিপি শেখাবো সত্যি আপনারা কিন্তু চেটে পুটে খাবেন, আর এর গুণ সারা জীবন মনে রাখবেন। তারপরে এপার ওপার করে উল্টাতে উল্টাতে যখন দেখবেন আস্তে আস্তে কি হচ্ছে, কালারটা কিন্তু একটু করে চেঞ্জ হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু এখানে আদা পেঁয়াজ বাটার পেস্টটা এর মধ্যে ঢেলে দেবেন। ঢেলে দেওয়ার পর ওই সেম কড়াই দিয়ে আবার এপিট ওপিট করে নাড়তে শুরু করুন। নাড়ানাড়ির পরা ভালোভাবে হয়ে যাওয়ার পরে এর মধ্যে অল্প একটু জল দেবেন। যে রেসিপিটা আজকে করবো সেটা কিন্তু একদম কষিয়ে কষিয়ে খাবেন, ভাত রুটি সবার সঙ্গে। অল্প একটু জল দেওয়ার পর কিছুক্ষণ কিন্তু এটাকে এভাবেই ঢেকে রেখে দিন, তাও প্রায় 10-15 মিনিট। ঢাকার পর ঠিক দেখতে এরকম হবে, তারপরে চেটেপুটে খাবেন।